ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থা এবং ক্ষয়ক্ষতি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে তরিকুল ইসলাম। তরিকুল, আমরা সকাল থেকেই শুনছিলাম যে আপনি বাগেরহাটের পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন যে সেখানে অনেক গাছ ভেঙে পড়েছে, ঘের ডুবে গেছে পানিতে। এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এই মুহূর্তে আমার কাছে যে তথ্যটি আছে মিতু, যে বাগেরহাট জেলাতে 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং এখানকার অসংখ্য কাঁচা ঘর বাড়ি ভেঙে পড়েছে। সেটি এখনও যদিও সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। আমি রয়েছি এখানকার যে রায়েন্দা এলাকার ফেরিঘাট এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব চলেছে তার একটি চিহ্ন। এখানে ফেরিঘাটের রাস্তাটি পুরোটাই বিধ্বস্ত হয়েছে এবং সেই সাথে পল্টনও কিন্তু ভেসে দূরে চলে গেছে। এখানে এই পথ দিয়ে কিন্তু বরিশালের সাথে একটি যোগাযোগ ব্যবস্থা রয়েছে রায়েন্দার বা এখানকার শনখোলার মানুষের, তো সেটি কিন্তু এখন কিন্তু বন্ধ হয়ে গেল। এটি সংস্কার করতে দীর্ঘ সময় লাগবে বলে এখানকার সূত্রে আমি জানতে পেরেছি। এছাড়া এখানকার অলিতে গলিতে গাছপালা পড়ে আছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কয়েকটি হরিণ ভেসে আসার খবর আমরা পেয়েছি সুন্দরবন থেকে। যেহেতু ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে সুন্দরবন উপকূলে, এবং সুন্দরবন যেহেতু এই ঝড়ঝাপটাগুলো এই জনপদকে রক্ষা করে থাকে, নিজেকে মেলে ধরে সেই জায়গা থেকে শরণখোলায় এখানে আমরা যেটি খবর পেয়েছি যে জঙ্গল থেকে শুধু হরিণ না, আরও কিছু প্রাণী যেগুলো মারা গেছে জঙ্গলের, সেগুলো ভেসে আসতে শুরু করেছে। যেটি মাঝের চর এলাকা নামে একটি জায়গা রয়েছে এখানে, সেখানে কিন্তু কয়েকটি সুন্দরবনের যে বন্য প্রাণী রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাওয়া গেছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সেটিও খবর নিচ্ছি যে এখানে সুন্দরবন থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে, গাছপালা বা পশু পাখির কি পরিমাণ প্রাণীর ক্ষতি হয়েছে, সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। তো আমরা আরেকটি বিষয় বলে রাখি যে এখানে অর্থনৈতিকভাবে এখানকার মানুষের যে জীবন জীবিকা যে অর্থনীতির উপর নির্ভরশীল, সেটি কিন্তু তার উপরই কিন্তু মূলত এই ঝড় আঘাত এনেছে এমনটি ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু ঝড় প্রভাবিত হচ্ছে, প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এখানে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবটা এখনও পর্যন্ত রয়ে গেছে, যেটি আরও আগেই এই উপকূল অতিক্রম করার কথা ছিল। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমালে কিন্তু গাছপালা ভেঙে পড়ছে, পাশাপাশি এখানকার যে জনপদগুলো ধীরে ধীরে সেগুলোও কিন্তু যাতায়াতে সাধারণ মানুষের জন্য কষ্ট হচ্ছে এবং রুদ্ধ হয়ে গেছে। এবং এখানে গাছপালা যেগুলো ভেঙে পড়ছে সেগুলো কিন্তু কেটে ফেলাটা অত্যন্ত জরুরি বলে এখানকার স্থানীয়রা অনেকে স্বেচ্ছাশ্রমে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ যে গতকাল সেখানে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং অনেকেই যারা ফিরে গেছে তারাও কিন্তু আবারও ফিরে আসছে, কারণ ঝড়ের গতি কিন্তু এখনও রয়েছে এবং ঝড়ে জনজীবন কিন্তু বিপর্যস্ত এক প্রকার বলা চলে। আমরা খবর নিয়েছি মোড়লগঞ্জ এলাকায় এই যে জেলার, সেখানে কিন্তু বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং সেখানকার ফসলের যে জমিগুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত এবং মাছের ঘের সেটি কিন্তু ভেসে গেছে অনেকের। এতে কিন্তু যারা এই মালিক রয়েছে, ঘের মালিক, তারা কিন্তু এই ঝড়ে অর্থনৈতিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এখানকার প্রশাসন থেকে আমরা যেটি জানতে পেরেছি যে যারা সাইক্লোন শেল্টারে রয়েছে তাদের নিরাপত্তার জন্য আরও মোট 3 দিন এখানে তারা সাইক্লোন শেল্টারে অবস্থান নেবে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যদি আরও বেশি সময় সেই সাইক্লোন শেল্টারে অবস্থান নিতে চান তাদেরকে সেখানেও রাখা হবে বলে তারা জানিয়েছেন। আমরা যে বিষয়টি আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের যে তালিকা সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে।
এবং সেই তালিকা কিন্তু চূড়ান্ত হবে এবং চূড়ান্তভাবে সে মানুষকে প্রশাসন থেকে যখন চূড়ান্তভাবে সেই তালিকাটা দেওয়া হবে। তবে আমরা ধারণা করছি যে এখানকার এই দুটো উপজেলায় বেশিরভাগ মানুষই সাধারণ মানুষই ক্ষতির শিকার হয়েছে, বিশেষ করে যারা কাঁচা ঘর বাড়িতে বসবাস করে, যারা কৃষির উপর নির্ভরশীল, যারা মাছ ধরার উপর নির্ভরশীল, অনেকের যারা নৌযানগুলো রয়েছে, বিশেষ করে মাছ ধরার ট্রলার রয়েছে বা ছোট ছোট নৌযানগুলো, সেগুলোও কিন্তু ঝড়ে ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই ঝড়টি কখন থামবে এখনো পর্যন্ত আবহাওয়া অফিস সূত্র নিশ্চিত করে কিছু বলতে পারছে না। যেই এই ঝড়টি থেমে গেলে সব কিছুই কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বা স্বাভাবিক অবস্থায় আসবে বলে আমরা ধারণা করতে পারছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে মিতু বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দাবাদ এলাকা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। বাগেরহাট থেকে তরিকুল ইসলাম জানাচ্ছিলেন যে রিমালের প্রভাবে কিন্তু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং অনেকে পানিবন্দী হয়ে পড়েছেন, পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। এছাড়াও আমরা শুনছিলাম যে সুন্দরবন থেকে কয়েকটি